10 কোটি টাকার মানহানি মামলা রাজ্যের স্বনামধন্য চ্যানেলের বিরুদ্ধে। 5 কোটি টাকার আরো 10 থেকে 12 জনের বিরুদ্ধে। বিশালগড় আনন্দমার্গ স্কুলের চেয়ারম্যান নরিগোপাল দেবনাথ নিলেন আইনি পদক্ষেপ। বিস্তারিত জানিয়ে সাংবাদিক বৈঠক নরিগোপাল দেবনাথের। দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট। বেশ কয়েকদিন ধরে বিশালগড় আনন্দমার্গ স্কুলের জায়গা সম্পত্তি নিয়ে পার্শ্ববর্তী এক মহিলার সঙ্গে বিবাদ চলছিল। জানিয়ে বেশ কয়েকদিন এই ঘটনাকে কেন্দ্র করে বিশালগড়ে অভিযোগ পাল্টা অভিযোগের প্রক্রিয়া চলে। সংবাদ পরিবেশিত হয় রাজ্যের বিভিন্ন সংবাদ চ্যানেলে। এর মধ্যে বিশালগড় আনন্দমার্গ স্কুলের চেয়ারম্যান নরিগোপাল দেবনাথকে জড়িয়ে নানান ধরনের কুৎসা এবং মিথ্যে রটানো হয় বলে অভিযোগ। বিশালগড় আনন্দমার্গ স্কুলের সঙ্গে প্রতিবেশী মহিলা গৌরী সাহার বিবাদের পর স্কুলের চেয়ারম্যান নরিগোপাল দেবনাথের ব্যক্তিগত ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়েও মিথ্যাচারের অভিযোগ করলেন নরিগোপাল দেবনাথ। আর তারই পরিপ্রেক্ষিতে রবিবার নিজের বাড়িতে এক সাংবাদিক বৈঠক করলেন বিশালগড় আনন্দমার্গ স্কুলের চেয়ারম্যান তথা শিল্পপতি নরিগোপাল দেবনাথ। সাংবাদিক বৈঠকে নরিগোপাল দেবনাথ দাবি করেন তাকে নিয়ে একটি দুষ্ট চক্র নিজস্ব ফায়দা তোলার স্বার্থে নানানভাবে হেয় প্রতিপন্ন করে চলেছে। পাশাপাশি রাজ্যের একটি স্বনামধন্য সংবাদ মাধ্যমেও উদ্দেশ্য প্রণোদিতভাবে একের পর এক মিথ্যে সংবাদ পরিবেশন করা হয়েছে, যার বিরুদ্ধে তিনি সাংবাদিক বৈঠকে আইনি পদক্ষেপের কথা জানিয়েছেন নরিগোপাল দেবনাথ। ইতিমধ্যেই সেই সংবাদ মাধ্যমের বিরুদ্ধে 10 কোটি টাকার মানহানি মামলা এবং নরিগোপাল দেবনাথের বিরুদ্ধে কুৎসা রটনাকারী 10 থেকে 12 জনের বিরুদ্ধে 5 কোটি টাকা করে মানহানি মামলা করার কথা জানিয়েছেন তিনি। ব্যক্তি স্বার্থের উদ্যোগে আমরা সবগুলা কাজ আমরা করেছি। এই কাজগুলাকে কলুষিত করার জন্য যারা বিবৃতি দিয়ে মানুষকে মিথ্যাভাবে গাইড করেছেন সবার বিরুদ্ধে আমরা 5 কোটি টাকার মামলা করেছি। এবং যে চ্যানেল মিসগাইড করে, মানে আমি মনে হয় ত্রিপুরাতে দ্বিতীয় কোনো ব্যক্তি নিয়ে 10-12টা কোনো নিউজ হয়নি যেটা আমাকে নিয়ে ছবি দিয়ে ফেসবুক থেকে অবৈধভাবে আমার কোনো পারমিশন ছাড়া ছবিগুলা নিয়ে যারা মানে বারংবার মিথ্যাভাবে বর্ণনা করেছে সবার বিরুদ্ধে আমরা, আপনারা দেখবেন ওনার বিরুদ্ধে 10 কোটি টাকা মামলা রয়েছে যিনি চ্যানেলটা চালান। আমরা ডিমান্ড নোটিশ পাঠিয়েছি আর ওগুলো অন্যান্য নোটিশ রয়েছে। এখানে রয়েছে রূপেশ দেবমা, উনি একটা মিথ্যা বিবৃতি দিয়েছেন, ওনার সম্পর্কে আমরা 5 কোটি টাকা মামলা করেছি। বিমল দেবনাথ নামেও আমরা ডিমান্ড নোটিশ পাঠিয়েছি, 5 কোটি টাকা মামলা করেছি। বিষ্ণু দেবনাথ যে স্কুলের স্টাফ না, সে তার সম্পর্কে বলেছে 2 বছর আগে, আজ থেকে 8-10 বছর আগে সে আমাদের স্কুলে খাতা লিখতো। তো খাতা লিখতে গিয়ে দেখলাম আমাদের ভুলভাল হয়, গার্জিয়ানের সাথে খুব মিসকমিউনিকেশন হচ্ছে, টিচারদের সাথে মিসকমিউনিকেশন হচ্ছে। তখন আমরা বলি যে না, খাতা লেখাটা আমরা বন্ধ করে দেবো, টিচারই লিখবেন হোম টাস্ক খাতাটা। তো তখন ওর চাকরি চলে যায়। তখন আমরা বললাম যে আমাদের হয়তোবা অন্য কোনো একটা আমরা কাউকে বই খাতার দায়িত্ব দিয়ে দেবো যা আমাদের স্কুলের সঙ্গে কোনো রকম ভাবে লিগালি জড়িত না, হয়তো আমাদেরই বই খাতা বিক্রি করবে, ওই কাজটাতে আপনি করতে পারেন বা তুমি করতে পারো, সেটা জয়েন করতে পারো, বাট ইট ইজ নট ডাইরেক্টলি কানেক্টেড টু দ্য স্কুল। কারণ অ্যাকর্ডিং টু দ্য গাইডলাইন অফ সিবিএসসি আমরা এরকম কোনো কিছু করতে পারি না, বই খাতা আমরা নিজেরা স্কুল বিক্রি করতে পারি না। এই মোতাবেকই 2020-21-এর দিকে সেটা স্কুলের যে বাউন্ডারির ভিতরে ছিল সেটাকে আমরা বের করে দিয়েছি। সেটা আগে নাম ছিল অ্যামাস, অর্থাৎ আনন্দমার্গ ইউনিভার্সাল স্টোর। ওই স্টোরের যে যারা স্টোর কিপার বা যারা শপকিপার তাদের বেতন স্কুল থেকে দেওয়া হতো না, তাদের স্কুলের রেজিস্টারে তাদের কোনো নাম নেই, কিন্তু সে বলেছে আমার থেকে 90,000 টাকা বানা রয়েছে, আমি নানানভাবে স্কুলের টাকা হাতিয়ে নিয়েছি। আমি ওয়েলকাম জানাই, যদি এরকম কোনো প্রমাণিত হয় বা এরকম কোনো সে প্রমাণ করতে পারে সে সম্পূর্ণ টাকা আমি দেবো। আর সে যদি প্রমাণ করতে না পারে তাহলে তাকে 5 কোটি টাকা 5 কোটি টাকা তাকে দিতে লাগবে। তো তার বিরুদ্ধে 5 কোটি টাকার মামলা হয়েছে। আর বিপ্লব সাহা অ্যাকচুয়ালি জানেন উনি একজন শিক্ষক, আমি একজন শিক্ষার সাথে জড়িত। আমি ব্যক্তিগতভাবে আমি কোনো শিক্ষকের সম্মানহানি করতে চাই না। উনি কি কারণে বা কেন বা ওনার কি কি ঘাটতি রয়েছে এগুলা বললে ওনার টিউশন যে করে খান এটাতে সমস্যা হবে। আমি সেই রকম বলে ওনাকে ছোট করতে চাই না জনসম্মুখে। শুধু এতটুকু বলতে চাই, সিবিএসসি ক্রাইটেরিয়া অনুসারে যতটুকু ওনার ছিল না, এতটুকু পূর্ণ করার জন্য ওনাকে আমরা বলি, ওনাকে জানাই। কারণ এটা তো আমার সিদ্ধান্ত না, আমি আমাদের এই স্কুলের একসময় সাধন দেবনাথ চেয়ারম্যান ছিলেন, সুশীল দাস চেয়ারম্যান ছিলেন, রবীন্দ্র দাস চেয়ারম্যান ছিলেন, নাও মানে প্রেজেন্টলি নরিগোপাল দেবনাথ ইজ দ্য চেয়ারম্যান। সো এটাও তো মানে ভেরিয়েবল, চেঞ্জেবল। সেখানে এটাতে আমার ব্যক্তির কি রয়েছে? তো দেখা গেল যে এই বিপ্লব শাহকে যিনি বলা হলো যে আপনার মিউজিক যে ডিগ্রি রয়েছে সেটা নেই, আপনি ডিগ্রিটাকে আপনি নিয়ে আসুন এবং অতি সত্ত্বর আপনি এটাকে পূর্ণ করুন, কারণ অ্যাকর্ডিং টু দ্য ক্রাইটেরিয়া বি মিউজিক অথবা এম মিউজিক ডিগ্রি লাগে। উনি এই দেখে যখন ওনার নেই তখন উনি বেরিয়ে গেলেন।
বেরিয়ে গিয়ে 8 বছর পরে উনি মিথ্যা বিবৃতি দিয়ে মানুষকে বিভ্রান্ত করলেন, এবং আমরাও ওনার সম্পর্ক আমি প্রায় 5 কোটি টাকার মামলা করেছি, এবং অন্যান্য যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধেও কাজ চলছে। এগুলো সবগুলা মানে যতজন, এবং ওই যে নট্টপাড়াতে যে রয়েছে বন্দনা দাস, বলাই দাসের স্ত্রী, সাবিত্রী সরকার এবং থেকে শুরু করে অন্যরা সবার বিরুদ্ধেই আমরা সেই মামলা করছি। আর বিমল দেবনাথ অ্যাকচুয়ালি উনার মেয়ের চাকরির জন্য আমার কাছে 2-3 বার এসেছিলেন, উনি রিকোয়েস্ট করেছিলেন। তো আমি বলেছি যে চাকরির জন্য একটা স্কুলের প্রসিডিওর রয়েছে, আপনি বায়োডাটা জমা দিন, স্কুল তার সেই প্রসিডিওর অনুযায়ী ইন্টারভিউর জন্য ডাকবে, তার থেকে ওরাল এবং কি বলবো রিটেন পরীক্ষা নেবে, তারপরে গিয়ে আমরা আমরা তার জন্য যে বোর্ড কমিটি থাকবে সেই কমিটি সিদ্ধান্ত নেবে। তো সেই সম্পর্কে আমি আর এতটুকু, এরপরে আমি আর কিছু জানি না, কিন্তু হয়তোবা ওনার মেয়ের চাকরি আমাদের স্কুলে হয়নি। তারপর থেকে ওনার একটা চরম বিদ্বেষ যে কি করে আমাকে ক্ষতি করা যায়, আমার বদনাম করা যায়। উনি যে কথাগুলো বলেছেন, আমি ওনাকে এলাকার একজন বয়স্ক কর্মী হিসেবে ওনাকে আমি ওয়েলকাম করি, যে উনি আমাকে ক্রিমিনাল মাইন্ডেড বলেছেন, আমাকে দ্রুত বলেছেন, আমি অন্য জায়গায় হাতিয়ে নিয়ে বলেছেন। যদি একটা প্রমাণ করতে উনি না পারেন তাহলে উনি অবশ্যই 5 কোটি টাকার মামলা থেকে উনি বঞ্চিত হবেন না, এবং সেটা উনি দিতে হবে ওনাকে, যে করি হোক ওনাকে এটা পে করতে লাগবে। কারণ আমার উপরে অনেক লোকের কর্মসংস্থান ডিপেন্ড রয়েছে, 7 কোটির উপরে লোন রয়েছে, স্কুলের যে দায়িত্ব রয়েছে, এবং স্কুলের উপরে যে লোনগুলো রয়েছে সেগুলো কে নেবে দায়িত্ব। এই স্কুলে অনেক লোক কর্মসংস্থান জড়িয়ে রয়েছে। আমাকে ক্ষতি করা শুধু এটা আমার ব্যক্তিগত ক্ষতি না, এই সমাজের ক্ষতি। তো আমি চাইবো যে যারা কুৎসার উঠিয়েছেন, যার প্রলোভনে, যার কথা শুনে মিসগাইডে, আমি সব তাদেরকে বলবো তারা পথভ্রষ্ট, তারা অসৎসঙ্গ তারা বাস করছে, এবং তাদের পরিণতির জন্য যা যা দরকার, কারণ এখন আর কোনো কথা, কেউ কোনো কুৎসা রটালো, কেউ কোনো বক্তব্য রাখলো, আমরা অবশ্যই সেই বক্তব্যের পিছনে আরেকটা বক্তব্য রাখবো না। বেশ কয়েকদিন আনন্দবার্গ স্কুল ও ননীগোপাল দেবনাথকে জড়িয়ে অভিযোগ পাল্টা অভিযোগে সরব ছিল বিশালগড়। কিছুদিন নীরব থাকার পর ননীগোপাল দেবনাথের বিরুদ্ধে গত কিছুদিন ধরে বেশ কয়েকজন যে অভিযোগ করে চলেছিল তারই জবাব দিলেন ননীগোপাল দেবনাথ। রাজ্যের স্বনামধন্য সেই চ্যানেলও আরও 10 থেকে 12 জনের বিরুদ্ধে মানহানি মামলা করার পাশাপাশি এদিন সাংবাদিক বৈঠকে বিশালগড় আনন্দবার্গ স্কুলের চেয়ারম্যান তথা বিশিষ্ট শিল্পপতি ননীগোপাল দেবনাথ আগামী দিনে সমস্ত ঘটনার বিরুদ্ধে আরও কঠোর আইনি পদক্ষেপের ঘোষণা দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, রিপোর্টার টিভি ত্রিপুরা। সুস্বাস্থ্যের অন্যতম চাবিকাঠি নিরাপদ পানীয় জল, আর নিরাপদ পানীয় জলই যখন শেষ কথা, তখন ফ্রেশ অ্যালকালাইন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে একমাত্র ভরসা। আল্ট্রাভায়োলেট ট্রিটেড এবং 9 স্টেজ ফিল্টারেশনের গ্যারেন্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার। বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেল সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের অন্যতম চাবিকাঠি। ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার, ড্রিঙ্ক দ্য ডিফারেন্স। আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সোপান নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম। বিশালগড়ে প্রথম ইকোকার্ডিওগ্রাফি, তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি, ডিজিটাল এক্সরে, ডেন্টাল এক্সরে এবং সব ধরনের রক্ত পরীক্ষা, তাও আবার একই ছাদের তলায়। শুধু তাই নয়, রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টরস চেম্বার। সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার, নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল, নিয়ার বিশালগড় সাব ডিভিশন হাসপাতাল, বিশালগড়, সিপাহীজলা, ত্রিপুরা। আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন? তাহলে ভাবছেন কেন? নিয়ে যান মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মানসম্পন্ন ইট। সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ, চিন্তারাম কোবরাপাড়া, চম্পকনগর, ওয়েস্ট ত্রিপুরা। প্রোপাইটার উত্তম দেবনাথ। ফোন নাম্বার 9863020023 অথবা 9612247464।